আমি কারো ফাও টাকা নিই না। এই লো আপনার 400 টাকা। বুঝলো তুমি তুমি অটো চালাচ্ছ? কার অটো এটা? হ, অটো চালাইতেছি। অটো আমারই। বিদেশ থেকে তো শূন্য হাতে আইছি। কিছু টাকা পয়সা আসিল, একজন মায়েরা খাইয়া নিছে। যাও গা, আমার টাকা দেন। বুঝলো তুমি আমার চিনতে পারো নাই? আমি সুমি। শোনেন, আপনারা চেনার আমার কোনো ইচ্ছাই নেই। আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাবো। আমার বাচ্চার স্কুলে নিয়ে যেতে হবে। রিকুকে তুমি স্কুলে ভর্তি করাইছো? আচ্ছা, আমার ছেলেটা কেমন আছে? ওর তো পরশুদিন জন্মদিন। আমার না খুব ইচ্ছা ছিল ওর জন্মদিনে একটা সাইকেল কিনে দিব। হাসাইলেন। শোনেন, আপনার একটা কথা কই। আমার বাচ্চারে নিয়ে আপনার ভাবতে হইব না। আমার বাচ্চারে নিয়ে ভাবার জন্য তার বাবা আছে। ভাড়াটা দিয়া দেন, আমি চলে যাই। নাকি ভাড়ার টাকাটাও মারা দেওয়ার ইচ্ছা আছে? এগুলা তুমি কি কইতেছো? আচ্ছা, ভাড়া কত? ভাড়া কত সেটা তো আর আমি জানি না, তাই 100 টাকা হইব। আচ্ছা, এই না 500 টাকা আছে, এটা তুমি পুরাটাই রেখে দাও। শোনেন, আমি কারো ফাও টাকা নিই না, বুঝছেন? এই লো আপনার 400 টাকা। আচ্ছা বুঝলো, একটা কথা বলি, তোমার অটো চালাতে কষ্ট হয় না? কষ্ট না? আমরা যারা প্রবাসীরা আছি না, তারা এর চাইতেও 1000 গুণ বেশি কষ্ট করি। কষ্ট আমি পাইছি যেদিন প্রবাস থেকে গ্রামে আইছি, নিজের বাড়িতে আইছি। বাড়িতে আওয়ার পরে অনেক বড় একটা কষ্ট পেয়েছি। একটা কাল বৈশাখী জ্বর আইসা আমার সাধারণ সংসারটা বাইঙ্গা তসতস করে দিছে। আমার নাদার বাচ্চাটার জীবনটা নষ্ট করে দিছে। আপনার এইসব কথা কয়ে লাভ কি? আপনাদের কথা কওয়া মানে তো গাছের কয়া একই কথা। আর শুনে না, আপনার একটা উপদেশ দিই। আমি তো আপনার বয়সে বড়, তাই না? বড়দের আপনি করে কথা কইতে হয়, কথাটা মনে রাখেন। খবরদার, তুই এই বাড়িতে আইসস কি লেগা? তোর এই বাড়িতে কি? আব্বা, আমি জানি আপনি আমার উপরে রাইগা আছেন, কিন্তু বিশ্বাস করেন, আমি যে কাজটা করছি, যা করছি, সব আমি আমার নিজের ভালোর জন্য করছি। শোনেন আব্বা, জীবনের সব কাজ না বিবেক দিয়ে বিবেচনা করলে হয় না, মাঝে মাঝে আবেগটারও কাজে লাগানো লাগে। আমি তোর বিবেকের কথা জানতে চাইনি। বিবেক আবেগ দিয়া তোর কোনো কিছু আমি জানতে চাইনি, আর শুনতেও চাইনি। তুই কি লেগে আইছিস তাকে সেটা আমারে বল। আব্বা, আমি শুনছি আপনি একটু অর্থ কষ্টে আছেন, এই জন্য আমি আপনার জন্য সামান্য কিছু টাকা নিয়ে আসছি। তোর টাকা নিব আমি? আরে আমি যদি না খাইও মইরেও যাই, অসুস্থ হয়ে বিছনায় পড়েও যাই, তবু আমি তোর টাকা নিব না। তোর টাকা আমি ধরবো না। তুই যা, আমার বাড়ি থেকে যা। আর ওই টাকা নিয়ে তোর জামাই হারুনেরে দে, ওই জুয়া খুনেরে দে। ওই অন্তত একদিন বেশি জুয়া খেলতে পারবে এই টাকা দিয়া। কি কইতেছেন আব্বা? হারুন জুয়া খেলে, এটা আপনারা কে কইছে? আমি নিজের চোখে দেখছি। ও শুধু জুয়া করে, ওই নেশা করে, ওই মদ খায়। ওর জন্য আমার মান সম্মান সব শেষ। আর বিবেক, তুই যে বিবেকের কথা বললি, হ্যাঁ, এই যে তুই একটা নাতি আমার, এই নাতিটার কথা একবার চিন্তা করলি না? এই নাতিটা রেখে তুই ওর লগে সংসার করতে গেলি, বিয়ে করতে গেলি। আরে তোরা আমার মেয়ে বলে পরিচয় দিতে আমার এখন লজ্জা লাগতেছে। ঠিক আছে আব্বা, আমার পরিচয় আপনার আর দিতে হইব না, আমি চলে যাইতেছি। শুধু আপনি ভালো থাকেন। আর আব্বা, ভাই ভাবিরা দেখতেছি না, হেরা কি বাড়িতে নাই? হেরা বাড়িতে আছে, হেরা তোর লগে কথা কইব না। তুই যা,
তুই আমার চোখের সামনে যা। আচ্ছা আব্বা, আপনি আমার একটা কথা কোন তো, ভাইজানেরও তো এটা দ্বিতীয় বিয়া। আপনি যদি ভাইজানের দ্বিতীয় বিয়া মাইনা নিতে পারেন, তাহলে আমি দ্বিতীয় বিয়া করছি, এটাতে কি এমন অন্যায় করে ফেলাইছি আমি? আরে তোর ভাইয়ের তো একটা দুর্ঘটনা ঘটছে, আর তুই ইচ্ছা করে তোর নিজের সংসারটারে কবর দিছস। একবার বাপের কথা ভাবলি না, একবার আমার নাতিটার কথা ভাবলি না। একদিন তুই কিন্তু ঠিকই বুঝবি, তুই যেই কাজটা করছস সেদিন কিন্তু আর এই ভুল সংশোধন করতে পারবি না। তুই যেদিন হারুনের বিয়ে করছস সেদিনই আমি ধরে নিয়েছি আমার মেয়ে মরে গেছে, আমার আর মেয়ে নাই। আর তুইও ধরে নে তোর আর কোনো বাপ নাই। আব্বা, তুই এই বাড়ির তিরিশ সীমানায় কোনোদিন আর আসবি না, কোনোদিন আসবি না। যা, যাচ্ছি আমার চোখের সামনে তোর দাও। এরকম একটা দিন আমার আসবে আমি কখনো কল্পনা করতে পারি না। কত কষ্ট করে আমি তুই লালন পালন করে বড় করছি, আর আজকে তুই আমারে এত বড় একটা কষ্ট দিলি। তোর কারণে আমি মানুষের মুখ দেখাইতে পারি না, সমাজে চলতে পারি না। তুই আমার চোখের সামনে তোর যা, যা যা, এখন বাইরে যা। আচ্ছা, তোমার কি মনে হয় মীরা কি ভাইয়াকে ম্যানেজ করতে পারবে? আর এটা কি বল, মীরা তোমার ভাইয়াকে এক তড়িতে ম্যানেজ করে ফেলবে। মীরার সে ক্ষমতা আছে, তুমি দেখো নাই আমাদের ভার্সিটি পুয়া পান স্যার থেকে সবাই মীরার জন্য পাগল। মীরাকে দেখে কি তোমার কি মানে কম সুন্দরী মনে হয়? কিন্তু যাই বলো, ভাইয়া যে মানুষ, ও মনে হয় না রাজ করাতে পারবে। তোমার ভাইয়া মীরাকে দেখলে বলে যাবে, আর মীরা এমন টাইপের একটা মেয়ে যে কোনো পুরুষ দেখলেই তো বলে যাবে। হ্যাঁ, যে কোনো পুরুষ দেখলে গলে যাবে মানে? তুমিও কে গলে যাবা নাকি? এই যে তুমি সব কিছুর মধ্যে খেলে আমারে দাঁড় করো, আমি তো তোমাকে ভালোবাসি। আর মীরার থেকে তুমি কত সুন্দর, সুইট। তা ঠিক। মীরা চলে আসছে। কি রে, ভাইয়া কি বললো? ধুর, তোর ভাইয়ের মতো এত বেরসিক ছেলে আমি আমার জীবনে দেখিনি। কেন, কি হয়েছে? কি বলে? আমাকে বলছে ঝিলের মধ্যে নাকি আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুবাবে। ভাইয়া এই কথা বলছে তোরে? তো এটা কিছু মাথায় নিস না রে, আসলে ভাইয়া ভাবিকে অনেক বেশি ভালোবাসতো তো তাই। তোর ভাই একটা পাগল, তা না হলে যে চলে গেছে তাকে নিয়ে তো চিন্তা করার কি আছে? না, সে তার কথাই ভাববে, তার কথাই চিন্তা করবে। আর তোর ভাবির থেকে আমি দেখতে শুনতে কোন দিক থেকে খারাপ? না বান্ধবী, তুই আমার ভাবির চেয়ে অনেক বেশি সুন্দর, তাই না? আরে এত হতাশ হোস না তো, এটা প্রথমবার। ভাইয়া ঠিকই রাজি হয়ে যাবে, তুই ভাইয়ার পিছে কিন্তু লেগে থাক, ছাড়বি না কিন্তু ভাইয়াকে। আচ্ছা ঠিক আছে, এখন চল। কোথায় যাবি? বাড়ি। না রে, তোরা যা, আমার একটু কাজ আছে, আমি চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস তাহলে। বলছিলাম ভাই, হেই, আমাকে চিনতে পারছেন? তুমি কে? আপনি আমাকে চিনতে পারতেছেন না? আর আমি নীরা, রোজির বান্ধবী। ছোটবেলায় আপনি আমাকে বাচাল বলে ডাকতেন, এখনো চিনতে পারছেন না? আপনি কি বোকা ভাইয়া? হ্যাঁ, চিনতে পারছি। তুমি ছোটবেলায় যেরকম বাসাল ছিলা, এখন ওরকম বাসালি আছো। কি যে বলেন ভাইয়া, আমি তো এখন লাজুক প্রকৃতির হয়ে গেছে, আর এখন আমাকে খোঁচাখুচি করলেও আমার মুখ থেকে একটা শব্দ বের হয় না। আচ্ছা, বুঝতে পারছি। এখন তুমি কি বলতে চাইতেছো সেটা বলো। আমার সাথে কিসের আলাপ তোমার? ভাইয়া, আমি কিন্তু তোমার ব্যাপারে সবকিছুই জানি। আর তুমি একজন মেয়েকে দিয়ে সবাইকে কেন ভাবতেছো? একজন চলে গেছে তাতে কি হয়েছে? আর কারোর জন্য কারো জীবন তো থেমে থাকে না। একটু আশেপাশে দেখো, কত ভালো ভালো মেয়ে আছে। মানে কি কইতে চাইতেছো তুমি? মানে আর কি, তুমি কি কিছুই বুঝো না? আমার দিকে দেখো, বাড়িতে আমার বিয়ের কথা চলছে, কিন্তু আমার কাউকেই ভালো লাগছে না, আমি কাউকেই পছন্দ করতে পারছি না। আর কিভাবে করব বলো? আসলে তোমার মতো তো কাউকে খুঁজে পাচ্ছি না। আরে বাবা, হ্যাঁ, ওই দিনের মাইয়া আমারে বিয়ার প্রস্তাব দেয়। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, অল্প বয়সে পাইকা গেলে তার ইসরে পাকা কয়। এরপর যদি তুই আমার সামনে পড়ছস তখন থাপড়ায়া। দেখো ভাইয়া, তুমি রাজি হইলে হবা, না হইলে না। তুমি এভাবে আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? তুমি জানো এলাকার সব পোলাপান আমার পেছনে ঘুরে। এই এলাকার পোলাপান তোর পিছনে ঘুরে, তুই এলাকার পোলাপানের কাছে যা, আমার কাছে কি? তোমার আমার ভাল লাগে। তো বড় বিয়াদব, হ্যাঁ, ওর বিয়াদবি দেখে তো আমি অবাক হইতেছি। এই এটা কি দেখছস? চিনবো না কেন? চিনি, ঝিল। ঝিল না? হ্যাঁ। এই ঝিলে এমন চোবামু সকাল থেকে সন্ধ্যা হইব, টেরও পাবি না। আর তোরে যদি আমি আরেকদিন দেখছি আমার সামনে, তোর খবর আছে। আচ্ছা, আন থেকে যাইতেছি, তবে আমার বিষয়টা একটু চিন্তা করে দেখো।
তোমের বিয়া দেব একটা মাইয়া, হ্যাঁ হাঁটুর সমান মাইয়া ওই আমার বিয়ার প্রস্তাব দেয়। দেখ বাজান, মানুষের জীবন না অনেক লম্বা, আর এই ধরনের ঘটনাটা ঘটেই মানুষের জীবনে। তাই আমি কই কি, তুই জীবনটা নতুন করে শুরু কর, তুই একটা বিয়া কর। হ ভাইজান, আমার একটা বান্ধবী আছে নীরা, ও তোমারে খুব পছন্দ করে। মা, আমরা রাজি থাকলে। এই তুই চুপ কর, বেশি পাকনামি করছ না, পাকনা কথা কস। মা, আমি এটা কোনোদিনও করতে পারবো না, আমি আর বিয়ে শাদী করবো না, আমি রিকার জন্য কোনো সৎমা নিয়ে আসতে পারবো না। বাবা, হ্যাঁ বাবা বলো। মা এত পচা কেন? মা আমাদের ছেড়ে চলে গেছে কেন? বাবা, মাকে কখনো পচা বলতে হয় না, এই পৃথিবীতে মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বুঝতে পারছো? তুই এত ভালো কেন, তোর লগে এমন কেন ঘটলো? একটা কথাই আছে, ভাগ্যের উপরে কোনোদিন জোর নাই। এই যে এই পৃথিবীটা না, এই পৃথিবীটা একটা মঞ্চ, আর আমরা সবাই এই মঞ্চের এক একজন এক একটা অভিনেতা। হয়তো এই গল্পের অভিনেতা আমি, স্ক্রিপ্টটা সাজানোই হয়েছে আমার জন্য এইভাবে। আচ্ছা মা, তোমরা এখন যাও, সকালবেলা আমার অটো নিয়ে বাইরে যেতে হবে, আর রিকুরও স্কুলে নিয়ে যাইতে হবে। সোনা পাখি, ঘুমাই যাও। মনটা ভালো নাই বুঝছো, এতগুলা বছর তোমার ছেড়ে বিদেশ থাকতেই। আচ্ছা একটা কথা কত, তুমি বিদেশ যে আমার ভুলে যাবে না তো? তুমি এটা কি কথা কইলা? তোমারে ভুলে যাবো আমি? তুমি জানো তোমার আমি কত ভালোবাসি। ভালো তো আমিও বাসি, কিন্তু ওইখানে কত সুন্দর সুন্দর মাইয়ার আছে, কত সব বিদেশি বিদেশি সাদা সাদা সুন্দর সুন্দর মাইয়া, ওগুলারে দেখা যদি তোমার আমার মনে না পড়ে, যদি ভুলা যাও। তো রোকা শোনো, তুমি আমার একমাত্র ভালোবাসা, তোমারে ভোলা মানে নিজেরা ভুলে যাওয়া। আমার তো মনে হয় তুমি আমারে ভুলা যাইবা। এটা তুমি কি কথা কইলা? তুমি হইতেছ আমার একমাত্র স্বামী, আমার প্রাণের স্বামী, তুমি আমি বিলা থাকতে পারুম কও? আমি তো ভাবতেছি এতগুলা বছর আমি তোমার ছাড়া একলা একলা কেমনে থাকবো। শান্তি পাইলাম। আসলে বিদেশ তো এমনি এমনি যাইতেছি না, তোমার ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ, সবার ভবিষ্যতের জন্য যাইতেছি। শোনো, বিদেশ থেকে আসার পর তুমি আর আমি অনেক সুন্দরভাবে সংসার করবে, দেখবা আমাদের আর কোনো দুঃখ কষ্টে থাকবো না। তুমি একদম ঠিক কথা কইছো। তুমি যদি বিদেশ যাও, কিছু অর্থ উপার্জন করো, তাইলে আমার রিকোর ভবিষ্যতের জন্য আর কোনো চিন্তা থাকবো না। বাবা বাবা, ও বাবা, দেরি হয়ে যাচ্ছে, চলো যাই। বাবা চলো, বাবা চলো। এত রাইট হয়েছে, তুমি এখনো ঘুমাও নাই, জেগে রয়েছে। এই তোমার আসার সময় হলো, হ্যাঁ এত রাইট করে কেউ বাসায় আসে, আমার একলা একলা বাসায় ভয় লাগে না? ভয় কেন লাগবে? ভয় লাগবো কেন মানে, চারিদিকে কি বিপদ আপদ শত্রুর কোনো অভাব আছে? হ্যাঁ আমি পুরা বাড়ির মধ্যে একলা, কেউ যদি আমার কোনো ক্ষতি করে দেয়, ধরো ওই বজলু যদি আমার কোনো ক্ষতি করে দেয়, কইলার হয়ে গেল গা। কার এত বুকের পাঠা যে আমার লগে পাঙ্গালের? এতই সোজা হারুনের বউরে কিছু করে দিব। শোনো, আমি খুব ক্লান্ত, আমার ঘুম চাপতেছে না। এই শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? কইতেছিলাম কি, তোমার বিয়ার পর থেকে তো আব্বা বিষয়টা মাইনা নিতে পারে নাই, আব্বা তো আমার সাথে কথাই কয় না। আব্বা মনে হয় কি একটু আর্থিক সমস্যার মধ্যে পড়ছে, বুঝছো? আমি খবর পাইছি, আব্বা তো আমার কাছে এমন কিছু করবো না। তুমি কালকে ব্যাংক থেকে কিছু টাকা তুলে আমার দিও, আমি কালকে আব্বারে চাই দিয়াম। কত টাকা? এই ধরো 50,000 টাকার মতো দাও,
তাহলে হইব কি আব্বার যে প্রাথমিক সমস্যাটা আছে এটা কাইটা যাইব, পরবর্তীতে আমি আব্বার সাথে আলাপ করে নেব। তোমার কি মাথা মুথা ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেছে না? এত টাকা দেওয়ার দরকারটা কি? কেন হারুন, তোমার তো এনে সমস্যা থাকার কথা না, আমি তো তোমার টাকা চাইতেছি না। আমি যে বজলুর বাড়ি থেকে 30 লাখ টাকা আনছি, সেই টাকা থেকে তুমি আমারে 50,000 টাকা তুইলা দিবা, এনে তো তোমার কোনো সমস্যা থাকার বিষয় আমি দেখতেছি না। আর তাছাড়া 50,000 টাকা না, শুধু আমার এক্সট্রা 20,000 টাকা দিবা। 20,000 টাকা? 20,000 টাকা কেন? 20,000 টাকা এক্সট্রা দিবা, কারণ হইতাছে রিকোর জন্মদিন। আমি ওরে কথা দিছিলাম যে ওর জন্মদিনে আমি ওরে সুন্দর দেখে একটা সাইকেল কিনা দিব। আমার পোলাটার অনেক দিনের শখ আছিল একটা সুন্দর সাইকেলের। ওরে বাপ রে বাপ রে বাপ, পোলার খুব শখ আছিল একটা সাইকেলের। বজলুর পোলার লেগে তোমার দর থেকে এবার উতলায় উঠতেছে। মানে কি? হ্যাঁ, কি বুঝাইতে চাইতেছো তুমি? বজলুর পোলা মানে? আমি মানতাছি ও বজলুর পোলা, কিন্তু ও কিন্তু আমারও পোলা, সেটা তুমি ভুলা যাও না। আর তাছাড়া আমি ওরে খালি উপহারটা দিমো আর চলে আসবো, এক্সট্রা কোনো যোগাযোগ তো আমি রাখতেছি না। মা আমি এইটুকু করবো না? এত কিছু তোমার করা লাগবে না। টাকার বহুত মূল্য, টাকা কামাইতে অনেক কষ্ট করতে হয়, আমি তো জানি এটার অনেক ঝামেলা আছে। শোনো, কালকে ব্যাংকে যাবা, 20,000 টাকা তুলবা, আব্বারে দিয়ে দিবা। আর একটা পোলা মানুষ, ওরে 1,000 টাকা যদি লাগে 1,000 টাকা আরো তুইলা ওরে চকলেট পকলেট গিফট দিয়ে দিবা। 20,000 টাকা মামা বাড়ির আবদার। আমার এখন ভালো লাগতেছে না, শরীর মরির ঘেমে গেছে তোমার কথা শুনা। মানে কি? তুমি না কেমন বদলাই গেছো। বিয়ার আগের তুমি আর এখনের তুমির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি না তোমার ঠিক চিনতে পারি না এখন। ওহ, এইসব পচর আমার ভালো লাগতেছে না। সারাটা দিন চাপের মধ্যে থাকি, মাথাটা একদম ঝিম ধরে রয়েছে, বাসায় এসে শান্তি নাই, খালি কথা কথা কথা। এখন আমার ঘুম পাইতেছে, লাইটটা অফ করো, তুমিও ঘুমাও, আর কথা শুনতে চাই না। লাইটটা অফ করে দিও। রিকো, রিকো নানা ভাই, নানা ভাই, কই নানা ভাই? ওয়ালাইকুম আসসালাম। আমার নানা ভাই। আচ্ছা আচ্ছা। আপনি এই বাড়িতে? দেখো বাবা, আমার একটা মাত্র নাতি, ওরে স্যার আমার একটু ভালো লাগে না, ওরে দেখতে আসছি। আমার মেয়ে তোমার সাথে যা করছে, আমার মেয়ের পক্ষের থেকে আমি তোমার কাছে মাফ চাই বাবা। আপনি কেন মাপ চাইবেন? শোনেন, আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই, তাই আমি চাই না আপনাদের কারোর ছায়া আমার সন্তানের উপরে পড়ুক। হয় আমার সাথে যা করছে সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নাই। আপনি যদি এই বাড়িতে না আসেন তাহলে আমি খুব খুশি হব।